This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. হরিদেবপুরে সকালে প্রকাশ্যে গুলির ঘটনা মনে আছে। সেই ঘটনায় এবার শুটারকে গ্রেপ্তার করল পুলিশ। সোমবার রাতে বাপ্পা দাস নামে শুটারকে গ্রেপ্তার করা হয়। বালিগঞ্জ এলাকা থেকে বাপ্পাকে গ্রেপ্তার করে পুলিশ। ঠাকুরপুকুরে বাপ্পার ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। ধৃত বাবলুর কথায় মহিলাকে গুলি চালিয়েছে সে, যেটা জানিয়েছে এই ধৃত বাপ্পা। গতকালই এই ঘটনা আপনাদের সামনে তুলে ধরেছি। আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী সুপ্রিয়। সুপ্রিয়, এই বাপ্পা এবং বাবলু এই দুজন সম্পর্কে কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, মূলত হরিদেবপুরে মৌসুমী হালদার নামে যে মহিলাকে উদ্দেশ্য করে গতকাল গুলি চালানো হয়েছিল, সেই ঘটনাতে শুটার হিসাবে কিন্তু ইতিমধ্যেই বাপ্পা দাস নামের এক অভিযুক্তকে ইতিমধ্যেই গতকাল বালিগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবং সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে এই বাপ্পা এবং বাবলু এরা দুজনেই অত্যন্ত ঘনিষ্ঠ দুই বন্ধু। এবং এই বাপ্পা দাস মৌসুমীকে উদ্দেশ্য করে যে বা তাকে লক্ষ্য করে যে গুলি চালিয়েছিল, সেটা কিন্তু সম্পূর্ণটাই বাবলুর কথাতেই সে গুলি চালিয়েছিল, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে জানা যাচ্ছে। এমনকি বাপ্পাকে গতকাল রাতে গ্রেপ্তার করার পর তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়িতে তল্লাশি চালিয়ে যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছিল মহিলাকে গুলি চালানোর ক্ষেত্রে, সেই আগ্নেয়াস্ত্রটিও কিন্তু ইতিমধ্যেই বাজেয়াপ্ত হয়েছে। অনেক ধন্যবাদ সুপ্রিয়। এবার একটু আবহাওয়ার খবর আপনাদের সামনে তুলে ধরতেই হবে, কারণ রাতের দিকে বেশ ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে এবং সকালবেলা যখন আসছে মানুষ, মানে আমি যখন আজকে অফিসে এলাম ভোরবেলা থেকে যথেষ্ট ঠান্ডা রয়েছে। তাহলে কি তাপমাত্রা কমছে? তাহলে এই আবহাওয়া কতদিন থাকবে? আমার সঙ্গে রয়েছেন সহকর্মী কমলেশ। দেখো, পরশুদিন পর্যন্ত বেশ গরমের একটা অনুভূতি ছিল, অস্বস্তিকর আবহাওয়া ছিল। তবে এই আগের নিম্নচাপের রেশ কেটে যাওয়ার পর বাতাস শুকনো হতে শুরু করেছে, ফলে কলকাতার তাপমাত্রা আজকে এই প্রথম 21 ডিগ্রির ঘরে 21.4 ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। জেলার তাপমাত্রা আরো একটু নিচের দিকে রয়েছে। আপাতত এরকমই থাকবে তাপমাত্রা। তবে একটা নিম্নচাপ রয়েছে বঙ্গোপসাগরে, সেটা বাংলাদেশ মায়ানমারের দিকে যাবে। তার খানিকটা প্রভাব মূলত উপকূল অঞ্চলে পড়বে। শুক্রবার দক্ষিণ 24 পরগনা হালকা বৃষ্টি হতে পারে। ধন্যবাদ।